আলাইকুম। সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, সকলকে আন্তরিক সালাম, ভালোবাসা এবং শুভকামনা জানাচ্ছি। সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আমাদের সদ্য নির্বাচন অনুষ্ঠিত হল, যেই নির্বাচনে বিশাল এক ইতিহাস, 24-এর গণ অভ্যুত্থান, ফ্যাসিস্টের পতন এবং ফ্যাসিস্টের পলায়ন। এই অবস্থায় বাংলাদেশে একটি বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছিল, যে আন্দোলনে অনেক ছাত্র জনতার জীবন দিয়েছে। জাতির ইতিহাসে একসাথে এরকম করে 1-2 দিনে জীবন দেওয়ার ইতিহাস পৃথিবীর ইতিহাসে নাই। 71 যুদ্ধ হয়েছে দীর্ঘ 9 মাসে, হয়তো 1টা 2টা 3টা 4টা এরকম করে লোক মারা গেছে, হয়তো ধরে নিয়ে যাওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। কিন্তু একদিনে যে গুলি করে সারা বাংলাদেশে মানুষ মারার ইতিহাস, এটাই প্রথম। সেই বৈষম্য বিরোধী আন্দোলনে মানুষ স্বপ্ন দেখেছিল, সাধারণ মানুষ যে স্বপ্ন দেখেছিল যে বাংলাদেশটাকে তারা নতুনভাবে গড়বে। কারো ব্যক্তিগত পরিচয়ে এই দেশ উন্নতির শিখরে যাবে। মানুষ ভেবেছিল এই দেশটা একটি মেধার ভিত্তিতে এগিয়ে যাবে। আন্দোলনের মূল বিষয় ছিল কোটা থেকে বেরিয়ে, পরিবারতন্ত্র থেকে বেরিয়ে, কেউ বাবার পরিচয়ে, কেউ মেয়ের পরিচয়ে, কেউ মায়ের পরিচয়ে, কেউ স্বামীর পরিচয়ে, এভাবে মানুষ এগিয়ে যাবে না বিধায় সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কি দেখা গেল, রাষ্ট্রযন্ত্রের 5টা শক্তি এবং একটি রাজনৈতিক দলের সাথে সমঝোতা করে আবারও ফ্যাসিবাদ কায়েম করা হলো শক্তিশালীভাবে। নির্বাচন কমিশন, রিটার্নিং কর্মকর্তা, ডিজিএফআই, সেনাবাহিনীর নীরব ষড়যন্ত্র, আওয়ামী লীগের সমর্থন, ভারতীয় গোয়েন্দা সংস্থার সমর্থন, সব একজনের উপরে ভর করে আবারও পাল্টিয়ে দেওয়া হলো বাংলাদেশের ন্যায় নীতি এবং ইনসাফ ধ্বংস করে তার উপরে আবারও ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত করা হলো। আজকের মানুষের নির্বাচনের পরে সরকার হলে সেই সরকারে মানুষের একটা আনন্দ থাকে, খুশি থাকে, আমেজ থাকে, কিন্তু সেটা মানুষ কেন যেন আর পাচ্ছে না। আপনি দেখেন, একটি দল সরকার হয়েছে, কিন্তু কেমন যেন থমথমে অবস্থা বিরাজ করছে। কেন? যে গণরায়টাকে যখন ইচ্ছা করে পাল্টানো হয়, স্রোতের বিপরীতে যখন কাউকে প্রতিষ্ঠিত করা হয়, স্রোতের যে একটা গর্জন, স্রোতের যে একটা সৌন্দর্য, স্রোতের যে একটা ডাক, সেটা হারিয়ে যায়, কলতান হারিয়ে যায়, সুর হারিয়ে যায়, সুর হারিয়ে গেছে, তরঙ্গ হারিয়ে গেছে। সেজন্য মানুষের আনন্দ নেই, মানুষ স্বপ্ন দেখছে আরেকটা নির্বাচনের। এটা কেন হলো? শুধু জাতির সাথে, রাষ্ট্রের সাথে গাদ্দারি করার কারণে। পৃথিবীতে যখনই কেউ স্বাভাবিক প্রক্রিয়াকে ধ্বংস করে নিজেদের মন মতো যে কোনো একটা দর্শন দাঁড় করানোর চেষ্টা করেছে, তখনই তার বিরুদ্ধে মানুষ, জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছে, যা জাতির জন্য হাহাকার। কারণ এই জাতি যতগুলো স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নগুলো কখনোই বাস্তবায়ন হয়নি। এ রাষ্ট্রের কোটি কোটি টাকা খরচ করে নির্বাচন করার কী দরকার ছিল? আপনারা যদি জাতীয় সরকার ঘোষণা না করে ব্যক্তিগতভাবেই নিজেদের মতো করে একটি সরকার গঠন করে যদি আপনারা সেটাকেই প্রতিষ্ঠিত করতেন, কে বাধা দিত? কেউ বাধা দিত না। তো যাই হোক, আমরা সকলেই একটি সুন্দর, সুস্থ, বৈষম্য বিরোধী একটি জাতি গঠনে ভূমিকা রাখব। সকল ষড়যন্ত্র একদিন না একদিন শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।